সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি গন্ধরাজ রুই ভাপা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি 5 পিস রুই মাছ, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা যে যার পরিমাণ মতন নিয়ে নেবেন। পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টক দই, পোস্ত বাটা, গন্ধরাজ লেবু তার পাতা, সর্ষের তেল, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, কালো সর্ষে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি মিক্সিং জার। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জল। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পোস্ত বাটা, জিরে গুঁড়ো, টক দই, টক দইটাকে একটু ফেটিয়ে নিলাম, স্বাদ মতো চিনি, লেবুর রস, গন্ধরাজ লেবুর রস, সর্ষের তেল, এবার মাছগুলোকে মেখে নেব সবকিছুর সাথে ভালো করে। ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে। ভালো করে সবকিছুর সাথে মেখে নিলাম। এবার নিয়ে নিচ্ছি টিফিন কারি। টিফিন কারির মধ্যে মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তার উপর দিয়ে দিচ্ছি মশলাগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, স্লাইস করে কেটে নিয়েছি। এবার তার পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি। এদিকে প্যানের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি জলের ওপরে, ঢেকে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নেব। গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। এবার টিফিন কারিটা নামিয়ে নেব জল থেকে। জল থেকে নামিয়ে নিয়েছি। এবার ঢাকনিটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের ভাপাটা একদম তৈরি হয়ে গেছে।
মা মেয়ের আজকের রান্না গন্ধরাজ রুই ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।